কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। দুনিয়ার সকল মানুষের চক্ষুকে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু একজনের চোখ আমরা ফাঁকি দিতে পারি না। তিনি কে? দুনিয়ার কেউ যারা দেখে না, দেখেন কে? দুনিয়ার কেউ যারা শোনেন না, শোনেন কে? দুনিয়ার কেউ যারা করতে পারে না, করেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জানায় দেন সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ভয় যদি আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের মধ্যে থাকতো, তাহলে প্রকাশ্যে গোপনে কোনো আকাম কুকাম করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? হায় রে, হাজি সাহেবা তিনি নাকি হাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এই বিগত 17টা বছর আলেমদেরকে ধরে জিন্দা কবর দিয়েছে, আয়না ঘর রচনা করেছে। কথা বলে ঠিক না ঠিক? এই ফ্যাসিস্টের মতো যদি আবার কোনো নতুন করে কোনো জালেম মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে, এই বীর তাওহীদি জনতা যেমন রংপুরের জমিন থেকে এই বাংলাদেশকে কাঁপায় দিয়েছে, দরকার হয় শরীরের মধ্যে যদি আবারও আমাদের এক ফোঁটা রক্ত থাকে আর নতুন কোন জালেম উল্টা পাল্টা বক্তব্য দেয়, তার জিহ্বা তার মুখের মধ্যে থাকবে না, বের করে নেওয়া হবে। কথা বলে ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ডক্টর ইউনূস মহোদয় আপনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মোস্তফা সরওয়ার নামে নাস্তিককে কেন আপনি উপদেষ্টার জায়গায় আসন দিলেন? কথা বলে ঠিক না বেঠে? আমরা এটা দেখতে চাই না যে জিনা ব্যভিচারকে প্রমোট করে। কথা বলে ঠিক না বেঠে? সমকামিতাকে যে প্রমোট করে, এরকম আমরা নাস্তিককে দেখতে চাই না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা বাবার শাসন দেখেছি, দাদার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, আমরা বিগত 17টা বছর বুবুর শাসন দেখেছি, আর আমরা এদের শাসনের মন্ত্র, এদের মন্ত্র আমরা দেখতে চাই না। আমরা আগামীতে কোরআনী তন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন করতে চাই। কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। শুন দেখেছি ভাই, এদের শাসনের মধ্যে আমরা শান্তি পাই নাই। আজকে স্বাধীনতার বয়স 55 বছর পেরিয়ে গেল, কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা কি জিনিস এটা মানুষ ভোগ করতে পারেনি। কথা বলে ঠিক না ঠিক? আর আল্লাহর আইন ছাড়া আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান নাস্তিকদের এদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্র, এদের দেয়া সংবিধানের মাধ্যমে কখনো কশ্চিন কালেও কিয়ামত এসে যাবে, এই দেশের মানুষ শান্তি পাবে না। কথা বলে ঠিক না ঠিক? আগামীর জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। কে হেফাজত, কে চরমরাই, কে তাবলীগ, কে জামাত ইসলামী, পাড়া, আটরশি, সুরেশ্বরী, এগুলো দেখার সবাই নাই। আগামীর বাংলা হবে কোরআনওয়ালাদের বাংলা, ইসলামওয়ালাদের বাংলা। কথা বলে ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এখানে যারা জালেমের লোক আছে, এখানে অনেক জালেমের দোসর আছে। আবু জাহেল মার্কা বহু লোক আছে, এরা ওয়াজ শুনতে আসে না, এরা ডায়েরি নোট করার জন্য আসে। কথা বলে ঠিক না বেটি? দেখবো মোল্লারা কে কোন কথা বলে। আরে মিয়া, জন্ম নিয়েছি, মৃত্যুবরণ করতেই হবে। কথা বলে ঠিক না বেটি? মৃত্যু যখন আসে, এই জবান যখন আল্লাহ পাক ঠিক রাখছেন, এ দেহে যখন আমাদের রক্ত আছে, কোরআনের কথা, হকের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি, তবু আমরা জালিমের কাছে আপোষ করবো না। কথা বলে ঠিক না বেটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়া লা বিল-কলাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مومنا ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ جوڑے لا الہ لا إله إلا الله لا জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা রে আগুন হইল ফুল বাগিচা নবী ইব্রাহিম কেন জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থেকো না জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে রে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন জবানকে বন্ধ রাখিও না ভাইজান লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সাতখানা ইউনিয়নের সাতখানা সড়কবন্ধ বাউদিয়ারহাট দারুল হাদিস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল গফুর সাহেব, সমাজসেবক, উত্তর সাতখানা সড়কবন্ধ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং এই পোস্টারের মধ্যে যতগুলো নাম আছে, আল্লাহ তাআলা সকলকে সিয়াতে কুল্লিয়া নেক হায়াত সবাইকে দান করো, সকলে বলে আমিন। ভূমিকা নেওয়ার সময় নেই, যেহেতু আমি আপনাদের স্থানীয় মসজিদের ইমাম। একটা প্রবাদ আছে আমাদের দেশে যে বাড়ির গরু খুলির ঘাস খায় না। ঘাস না থাকলে কি করতে হয়? গরু বাধ্য হয় কি করে? ঘাস চাটিমুটি খেয়ে ফেলে। কথা কন ঠিক না বে ঠিক? আমার কথা হবে বাংলা, শাখা শাখা কথা হবে, এতে মন করলে কোনো বেজার করে লাভ নেই। কোরআনের কথা, হাদিসের কথা বলবো যতটুকু সময় পারি। ভূমিকা নেব না। আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে যে আয়াত পেশ করেছি এবং যে হাদিস আমি পড়েছি, উক্ত আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ। অত্র সড়কবনবাসী, আমি এখানে দেখতে চাই যে সড়কবন্ধের মানুষ এখনো বাড়িতে ঘুমাইতেছে না দোকানপাটে আড্ডা দিতেছে। সড়কবন্ধের বুড়িহাট, ছয়ানি, ডাঙ্গাপাড়া, এই পুরা এলাকার মানুষ এখানে কারা কারা আছেন দু হাত করে দেখান তো। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বহু মানুষ এখনো আসে নাই। অত্র সড়কবনবাসী আসলেই পুরা মাদ্রাসার মাঠ এনাফ, মাঠ ধরে যাবে। কিন্তু আপনারা অনেকে বিভিন্ন দোকানপাটে, চার স্টলে অনেকে ঘুরেফেরা করতেছেন। আসুন ইস্তিগফার করে সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর গুজার হই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছরের ন্যায় আজকের এবছরও আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতে পরিবেশে, জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের নিসবতে কিছু কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে শোনাবার মতো যে মহান রব্বুল আলামিন দয়া মায়া করে এই মাহফিলে, এই ময়দানে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, সেই মহান রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর গুজার হই। জবান ছেড়ে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আমার নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের বিশ্ব নেতা, ইমামুল আম্বিয়া, নবীকুল শিরোমণি, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, পিছনে অনেক জায়গায় সামনে ফাঁকা আছে, অনেক মানুষ পেছনে বসছে, ট্যান হয়ে বসছেন, এটা তো ভালো দেখাইতেছে না। স্থানীয় মানুষ আমি, সামনে আসেন। কোরআনের কথা যে বক্তায় বলুক, যে ভাই বলুক, সে তো তার মন করা কথা বলবে না, বাপদাদার কিস্সা বলবে না। তাহলে আপনারা কেন এত অমনোযোগী? অনেকে ধারণা করে যে বাড়ির হুজুর তো আমরা ওয়াজ শুনি, দূরান্তর থেকে হুজুররা আসছে, তাদের ওয়াজ একটা শুনি, আজকে হুজুর উঠুক তারপর আমরা যাব, এই আশায় কিন্তু অনেকে বসে থাকেন। এটা ঠিক না। কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। কোরআন মানুষ বলার ভাবভঙ্গিমা হয়তো বা আলাদা হতে পারে, বুঝাবার ধরন আলাদা হতে পারে। উনিও যে আলোচনা, যে কোরআন পড়ছে, আমিও সেই কোরআন অধ্যয়ন করছি। হয়তো বা আল্লাহ তাকে বেশি মেধা দিয়েছেন, আমাদেরকে একটু কম দিয়েছে। এটা সব কিছু আল্লাহর হাতে, আল্লাহর দান। তো এই সংক্ষিপ্ত সময় ভূমিকা নেওয়া আর আলোচনা করা, এত জোরে কথা বলা, স্পিডে কথা বলা সম্ভব না। আপনাদের দোয়া যদি ভালো হয়, ইনশাআল্লাহ যতটুকু সময় পারি আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব। আল্লাহ পাক এই কথার উপর আমাদেরকে অটল থেকে আমলের নিয়তে আল্লাহ পাক কথাগুলো শোনার এবং আমাদেরকে আমলের অঙ্গীকার নিয়ে মাঠ থেকে বিদায় নেওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে, শেষ পর্যন্ত যেন মাঠে থাকতে পারি এবং আখিরি মুনাজাত করে আমরা যেন বাড়িতে যাইতে পারি। যদি এই উদ্দেশ্য থাকে, নিয়াত যদি আপনার ঠিক থাকে, ইনশাআল্লাহ আজকের মাহফিল সাকসেস, আজকের মাহফিল কামিয়াব। আর যদি সুরের জন্য আসেন, তাহলে এই মাহফিল সারা জীবন হবে, কিয়ামত পর্যন্ত হবে।
কণ্ঠের জন্য আসলে আপনি হৃদায়ত পাবেন না, হৃদায়তের আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, মুসলমান আল্লাহর বান্দা, তাহলে আজকের এই মাহফিলের ময়দানটা যদিও বাউদিহাট হাফিজিয়া মাদ্রাসার মাঠে হইতেছে, আমাদের দৃষ্টিকোণ থেকে সাধারণ একটা সামিয়ানা কিছু মাইক লাইটের ব্যবস্থাপনার মাধ্যমে একটা খোলা জায়গায় মাহফিলের ব্যবস্থা হয়েছে। আপনারা কি একটাবার খেয়াল করেছেন এই মসজিদটার দাম আজকে কত গুণ বেড়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা চতুর্দিক দিয়ে এই মাহফিলকে তারা বেষ্টন করে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। মন খারাপ? হুজুর আসবে, আমি অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে দেব। আমি আলোচনা করার মাকসাদ নিয়ে এখানে বসি নাই, কিছু কথা বলার নিয়তে এখানে বসছি। এই জন্য সম্মানিত হাজিরিন, মাহফিলে বসলে কি লাভ হয়? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন যে হে আমার উম্মতেরা, এই মাহফিলে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট ৩০০০ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। ৩০০০ কি জানেন? ৩০০০ বললাম, ৩০০০-এর মধ্যে ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এই হাদিসটা পেশ করতে গেলে আমার বহু সময় লাগবে। আমি প্রায় মাহফিলে ভূমিকার সময় হাদিসটা পড়ি। ইদা মারাতুম মিন রিয়াজিল জান্নাতি ফারতাহু কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ মান হালাকা যিকির হুজুরু মাজলিস আফদালু মিন সালাসি রাকা ওয়া ইয়াদাতি আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি জানাজাতিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ার নবী আমার জানায় দেয়, হে উম্মতের দল, যখন তোমরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে যখন তোমরা হাঁটাচলা করো, কিছু সময়ের জন্য সেই ময়দানে বসে গেলে তোমাদের জানো কি লাভ হয়? কি লাভ? ও আমার সাহাবীরা রে, একটা মানুষ ১০০০ নফল নামাজ পড়ছে। কয় হাজার ভাই? ১০০০ রাকাত নফল নামাজ পড়ছে। আর ১০০০ রাকাত নফল নামাজ আমার মালিকের কুদরতি পার্লামেন্টে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দার আমল নামার সঙ্গে সঙ্গে ১০০০ নফল নামাজের সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাতি আলফি মারিদিন। ও পয়গম্বর, একটা মানুষ ফরজ রোজার পাশাপাশি ১০০০ নফল রোজা রেখেছে। ১০০০ নফল রোজার সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, শুধু তাই নয়, ওয়া শুহুদু আলফি জানাজাতিন। একটা মানুষ বিভিন্ন প্রকার মহামারী এবং করোনার মতো মহামারী দিয়ে মানুষের মৃত্যু ঘটে গেছে, এরকম মানুষের জানাজার নামাজে দাফন কাফন শেষ হওয়া পর্যন্ত বান্দা অপেক্ষা করেছে। আমার আল্লাহ এই পরিমাণ সওয়াব ১০০০ মৃত্যু মানুষের জানাজা দাফন কাফনের সওয়াব সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পয়গম্বর আপনি জানায় দেন, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক ভয় করার মতো ভয়ের কথা বলছেন। কেমন ভয় আল্লাহ পাক করতে বলেছেন রে মুসলমান? আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের নামটা আপনারা আজকে শুনলেন না, এর আগে শুনছেন, বহুবার শুনেছেন। আল্লাহর নবী ৪ জন সাহাবীর ব্যাপারে হাদিস বয়ান করেন। وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهما أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحان الله. পয়গম্বর আমার জানায় দেয়, আমার 7 জন সাহাবীর 4টা স্পেশাল গুণ আছে, স্পেশাল 4টা বৈশিষ্ট্য রয়েছে। আমার সাহাবী আবু বকর নরম হৃদয়ের মানুষ, কোমল হৃদয়ের মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন নরম, তিনি সহজে কোনো ব্যক্তির গায়ের মধ্যে হাত উঠাইতেন না আবু বকর। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি উমর,
আল্লাহর আইনের ব্যাপারে পাকাপোক্ত শক্ত অবস্থানকারীটার নাম হলো হযরত ওমর। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কেমন সেই উমর, খলিফাতুল মুসলিমিন, যে উমর রাস্তা দিয়ে চলার সময় খের কুটাগুলো হাতে নিয়ে কাটতেন। আরে আল্লাহ যদি আমাকে জমানার খলিফা না বানাইয়া একটা খের কুটা বানাইতো, একটা ঘাস বানাইতো, কতই না আমার সৌভাগ্য ছিল। কারণ খের কুটার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি উমরকে হিসাব দেওয়া লাগবে। ইয়াউমুল মাহশারে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে আমাকে হিসাব দেওয়া লাগবে। এটা কিন্তু উমরের একটা তাকওয়া ছিল ভাই। এ মুসলমান নবীর উম্মতের দল হযরত উমর মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন রাতের আধারে ছদ্মবেশে। মদিনার অলি গলিগুলো পার হয়ে খলিফাতুল মুসলিমিন উমর জঙ্গলার মধ্যে চলে যায়, জঙ্গলায় চলে যায়। হযরতে ওমর ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায় খাবার তালাশ করতেছেন, কোথায় খাবার পাওয়া যায়। খলিফাতুল মুসলিমিন উমর একজন রাখালের সঙ্গে দেখা হয়ে যায়। ওমর ডাক দিয়ে বলল, রাখাল, ও রাখাল, আমি পিপাসিত, আমি ক্ষুধার্ত, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। রাখাল মেষের পাল, দুম্বার পাল, ছাগলের পাল লালন পালন করতেছেন। খলিফা ওমর ডাক দিয়ে বলে, রাখাল, তুমি যদি তোমার এই বিশাল বড় দুম্বার এবং মেষের পাল থেকে একটা দুম্বা, একটা ছাগল আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক মুদ্রা দেব, টাকা দেব, পয়সা দেব। ও রাখাল, তোমার মালিকও দেখবে না, এবং আমরা তো নির্জন একটা বনের মধ্যে, একটা জঙ্গলার মধ্যে দুজনে একা আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে চান যে বান্দার অন্তরের মধ্যে কতটুকু আমার মাওলার ভয় আছে। আল্লাহর ভয় পরীক্ষা করার জন্য খলিফাতুল মুসলিমিন উমর আল্লাহর বান্দা মুসাফিরকে জিজ্ঞেস করলো, রাখালকে বলল, রাখাল, তুমি কি রাজি আছো এই শর্তে তোমাকে কিছু টাকা দেবো, তোমার মালিকও দেখবে না? এবার রাখাল ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন উমর, দুনিয়ার সকল মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার সবার চোখের আড়াল আমরা করতে পারি, আমরা এখানে গোপন এবং প্রকাশ্যে বহু রকম গুনাহ ঘটাইতে পারি, কিন্তু আমার আল্লাহ পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরে আল্লাহর নাম দিলে কি আপনার বেজার হন কেন? আল্লাহর নাম দিলে কি আপনার বুক ব্যথা করে? এ মুসলমান ইমানদার, বিজ্ঞান এবং সায়েন্টিস্ট গবেষণা করেছে, ডক্টর বরিস মুকাইলি এই ব্যক্তিটা ইসলামকে গবেষণা করে বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ডক্টর মরিস বুখারী ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মানুষ, যেই বান্দা সদা সর্বদা আমার আল্লাহর নামে জিকির করে, আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহর নামের গুণগান গায়, ওই বান্দা মৃত্যুর সময় তার হার্ট স্ট্রোক হবে না, বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাইকটা টানতেছে, একটু ক্লিয়ার করো। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার সকল মানুষের চক্ষুকে আমরা ফাঁকি দিতে পারি, কিন্তু একজনের চোখ আমরা ফাঁকি দিতে পারি না, তিনি কে? দুনিয়ার কেউ যারা দেখে না, দেখেন কে? দুনিয়ার কেউ যারা শোনেন না, শোনেন কে? দুনিয়ার কেউ যারা করতে পারে না, করেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি জানায় দেন, সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ভয় যদি আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তরের মধ্যে থাকতো, তাহলে প্রকাশ্যে গোপনে কোনো আকাম কুকাম করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? হায় রে, হাজি সাহেব তিনি নাকি হাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এই বিগত 17টা বছর আলেমদেরকে ধরে ধরে জিন্দা কবর দিয়েছে, আয়না ঘর রচনা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই ফ্যাসিস্টের মতো যদি আবার কোন নতুন করে কোন জালেম মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করে, এই বীর তাওহীদি জনতা
যেমন রংপুরের জমিন থেকে এই বাংলাদেশকে কাঁপায় দিয়েছে, দরকার হয় শরীরের মধ্যে যদি আবারও আমাদের এক ফোঁটা রক্ত থাকে আর নতুন কোন জালেম উল্টাপাল্টা বক্তব্য দেয়, তার জিহ্বা মুখের মধ্যে থাকবে না, বের করে নেওয়া হবে। কথা বলে ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ডক্টর ইউনূস মহোদয়, আপনি তত্ত্বাবধায়ক সরকার হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মোস্তফা সরওয়ার নামে নাস্তিককে কেন আপনি উপদেষ্টার জায়গায় আসন দিলেন? কথা বলে ঠিক না বেঠে? আমরা এটা দেখতে চাই না যে জিনা ব্যভিচারকে প্রমোট করে। কথা বলে ঠিক না বেঠে? সমকামিতাকে যে প্রমোট করে, এরকম আমরা নাস্তিককে দেখতে চাই না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনাদেরকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা বাবার শাসন দেখেছি, দাদার শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, আমরা বিগত 17টা বছর বুবুর শাসন দেখেছি, আর আমরা এদের শাসন যন্ত্র, এদের মন্ত্র আমরা দেখতে চাই না। আমরা আগামীতে কোরআনী তন্ত্র আমরা এই জমিনে বাস্তবায়ন করতে চাই। কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বসে যান। যারা পেছনে আছে একটু সামনে আসে। আমরা বহু শাসন দেখেছি ভাই, এদের শাসনের মধ্যে আমরা শান্তি পাই নাই। আজকে স্বাধীনতার বয়স 55 বছর বেরিয়ে গেল, কিন্তু এই দেশের মানুষ স্বাধীনতা কি জিনিস এটা মানুষ ভোগ করতে পারেনি। কথা বলে ঠিক না বেঠিক? আর আল্লাহর আইন ছাড়া আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, এই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান নাস্তিকদের এদের আবিষ্কার করা তন্ত্র মন্ত্র, এদের দেয়া সংবিধানের মাধ্যমে কখনো কশ্চিন কালেও কিয়ামত এসে যাবে, এই দেশের মানুষ শান্তি পাবে না। কথা বলে ঠিক না বেঠিক? আগামীর জন্য আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। কে হেফাজত, কে চরমরাই, কে তাবলীগ, কে জামাত ইসলামী, চন্দ্রপাড়া, আটরশি, সুরেশ্বরী, এগুলো দেখার সবাই নাই। আগামীর বাংলা হবে কোরআনওয়ালাদের বাংলা, ইসলামওয়ালাদের বাংলা। কথা বলে ঠিক না বেঠিক? আপনাদের কি জবান ভারী হয়ে গেছে নাকি? তাকবীর দিতে পারেন না আপনারা? এখন তাকবীর দেন। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, এখন তাকবীর দেন। মাশাআল্লাহ। এখানে যারা জালেমের লোক আছে, এখানে অনেক জালেমের দোসর আছে। আবু জাহেল মার্কা বহু লোক আছে, এরা ওয়াজ শুনতে আসে না, এরা ডায়েরি নোট করার জন্য আসে। কথা বলে ঠিক না বেটি? দেখবো মোল্লারা কে কোন কথা বলে। আরে মিয়া, জন্ম নিয়েছি, মৃত্যুবরণ করতেই হবে। কথা বলে ঠিক না বেটি? মৃত্যু যখন আসে, এই জবান যখন আল্লাহ পাক ঠিক রাখছেন, এ দেহে যখন আমাদের রক্ত আছে, কোরআনের কথা, হকের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, এই শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ফাঁসির মঞ্চে দাঁড়াতে রাজি আছি, তবু আমরা জালিমের কাছে আপোষ করবো না। কথা বলে ঠিক না বেটি? আজ বড় আফসোস লাগে, অনেকে ধারণা করতেছি হায়রে একজন গেছে আর একজন তো আসতেছে, এরা এখনো ক্ষমতায় যায় নাই, তার আগে দেখেন এদের কাণ্ড কারবার। মাহফিলে আমার নামটা অমুক বড় করে দিতে হবে, আমার নামটা এই জায়গা দিতে হবে। আরে মিয়া, তুমি কি ক্ষমতায় আসছো? কিসের স্বপ্ন দেখো তোমরা? তোমরা যারাই বিগত দিনে শাসন করেছো, শাসনের নামে শোষণ করেছো, জনগণের সম্পদ লুণ্ঠন করেছো, চুরি করেছো। কথা বলে ঠিক না বেঠিক? রাস্তার গাছগুলো কেটে কেটে এরা ধানগুলো সাগরের মধ্যে নিক্ষেপ করেছেন। কথা বলে ঠিক না বেঠিক? জনগণকে অভাবের মধ্যে, দারিদ্রতার সীমার নিচে ফেলাইছেন। কথা বলে ঠিক না বেঠিক? আর চাই না এই জালেমদেরকে ব্যবহার করতে চাই না আমরা। চরমনার পীর হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারে আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো, উভয় হলো একটা টাকার এপিট আর ওপিট। কথা বলে ঠিক না বেঠিক? আমার চাইতে বড় একজন শায়েখ যিনি মারা গেছেন, তিনি বলে গেছেন এবং চ্যালেঞ্জ তুলে দিয়েছেন যে আমি চ্যালেঞ্জ করলাম, সাহসী মানুষ এই জমিনে থাকে, আমার মোকাবেলা করবে, আমি প্রমাণ দেব। তিনারা বলতে পারেন, তারই একটা কথা নকল করে আপনাদেরকে শোনাই। এজন্য ভাই, এদিক সেদিক আর কান দেওয়া যাবে না। ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই, ইসলামী হুকুমত জমিনে বাস্তবায়ন করতে হবে। কারা কারা রাজি আছে দুহাত করে আরেকবার দেখায় দেন। আল্লাহু আকবার। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ভাই দাঁড়িয়ে যাই ভাই, পিছনে মানুষগুলো কষ্ট হয়েছে, দাঁড়াই। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানদের জন্য দেশের হয়েছে জন্ম, মুসলমানদের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলে ঠিক না বেঠে?
দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। এজন্য বলে ঠিক কিনা? দাঁড়িয়ে যান সবাই, দাঁড়িয়ে যান ভাই, একটু কষ্ট করে আগে আসি ভাই। দাঁড়াই দাঁড়াই দাঁড়াই। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আজকের মাহফিল, বাগেরহাটের মাহফিল সফল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর বান্দা, এদিক সেদিক কান দিবেন না। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পয়গম্বর, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও পয়গম্বর, যখন কোরআনী কারীম তেলাওয়াত করা হয়, আপনার সাহাবায়ে কেরামদেরকে খরগোশের মতো কান দুইটা টান টান করে মজলিসে বসতে বলবেন পয়গম্বর। তারা যেন এদিক সেদিক নজর না দেয়, তারা যেন কাফের বেঈমানদের মতো হট্টগোল সৃষ্টি না করে, তারা যেন গুজব না করে, তারা যেন সমালোচনা না করে। পয়গম্বর, ও পয়গম্বর, লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। যারা এই মজলিসের মধ্যে আদব কায়দার সঙ্গে বসে যাবে, আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রহমত নামক সাকিনা ওই বান্দাদের উপর নাজিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, কোরআনের মজলিস উঠা বসা করা যাবে না, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পয়গম্বর আরবি জানায় দেয়, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। ওয়ালাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। হে পৃথিবীর মানুষ, বাবা মারা গেলে সন্তানের জন্য তার ত্যায্য সম্পদ রেখে যায়, ধন সম্পদ রেখে যায়। বাবা মারা গেলে ছেলের জন্য 20 বিঘা 10 বিঘা জমিন রেখে যায়, 10 তলা 20 তলা বাড়ি বানায় যায়। আর আমি পয়গম্বর, আমার ইলমের খাজানা, আমার ইলমের উত্তরসূরি, আমার ইলমের ধারক বাহক আমি একমাত্র দুনিয়ার কোনো মানুষকে নেই নাই, হযরত উলামায়ে কেরামকে দান করছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের দিকে তাকাতে হবে, মন দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। পয়গম্বর জানায় দেয়, একজন হক্কানি আলেমের চেহারার দিকে যদি তোমরা তাকাও, তোমরা জানো আমি নবীর দিকে তাকাইলা, আমি নবীকে দেখলা। আর আমি নবীর সঙ্গে যারা মজলিসে আদব রক্ষা করে যারা বসে যায়, তারা কাল কিয়ামতের ময়দানে হালাল হারাম যদি দুনিয়ার জমিনে মেনে চলে কবরে চলে যায়, আমি নবী ওয়াদা দিলাম ফাত্তাবিউনি, তারা আমি নবীর সঙ্গে কানামাই ফিল জান্নাত, তারা আমাকে অনুসরণ করলো, আমার ইতাআত স্বীকার করলো, আর আমি নবীর সঙ্গে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার কারা কারা উলামায়ে কেরামের সঙ্গে, নবীর উত্তরসূরির সঙ্গে, আলেমের সঙ্গে এবং নবীর সঙ্গে জান্নাত যাইতে চান? দুহাত তুলে আরেকবার দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার সকল ভাইদের হাতগুলো কবুল করে নাও। আপনারা একটা ওয়াদা করেন, হুজুর মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমরা ময়দানে থাকবো, ময়দান ছাড়বো না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ সকলের হাতগুলো কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা, আমাদের সারা বিশ্বের বলা চলে বর্তমানে আব্দুল বাসেত খান সাহেব হুজুরের, তিনি একজন পরিচিত একজন আলোচক, বাংলাদেশের একজন গর্ব, একজন বড় আলেম। আব্দুল বাসেত খান হুজুরের কণ্ঠ যার কণ্ঠে শোনা যায়, তিনি হলেন হযরত মাওলানা আবু যার আল জামালি হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক হুজুরের হায়াতকে দীর্ঘ করে, সকলে বলে আমিন। আমরা এলাকার মানুষ যারা এখানে আছি, আপনারা কেউ যাবেন না, আমি আপনাদের স্থানীয় ইমাম, আর ইমামের ইতাআত মানা, ইমামের কথা শোনা, অনুগত্য করা, এটা আপনাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আপনারা মানেন তো ইনশাআল্লাহ? আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা মোজাম্মেল হক সিদ্দিকী সাহেব হুজুর, তিনিও উপস্থিত হয়ে গেছেন, খানা খাইতেছেন। হুজুর আসবেন অল্প সময়ের মধ্যে। তো উলামায়ে কেরাম এখানে আছেন, তারা নবীর ওয়ারিস, তারা কষ্ট পেলে আল্লাহ বেজার হবে, নবী বেজার হবে। কথা বলে ঠিক না বেঠিক? আলেমদেরকে কষ্ট দিয়ে কেউ জান্নাত যাইতে পারে নাই, পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? আলেমদের সঙ্গে থাকতে হবে। তবলিগের মধ্যে দুইটা দল ভাগ হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। কথা বলে ঠিক না বেঠিক?
ইতাদি সাদিয়ানি কাদিয়ানি এরা একই কায়দার লোক। কথা বলেন ঠিক না বেটে? সাদ সাহেব তিনি উল্টাপাল্টা বক্তব্য দিতেছে, তার যারা অনুসারী আছে ওয়াসিফ সাহেবরা, তেনারা হলেন জেনারেল মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার। আরে মিয়া, ডাক্তার ইঞ্জিনিয়ার এই কোরআন হাদিসের কি বোঝে? একটা ট্রেন যদি, একটা গাড়ি আপনার এই তারাগঞ্জ থেকে ডাইরেক্ট ঢাকা যায়, এখন এরপর যদি বলে আজকে ড্রাইভার সাহেব উস্তাদ আমাকে গাড়িটা দেন, আমি আজকে ঢাকা নিয়ে যাব, কিন্তু সে ভালো ড্রাইভিং শিখে নাই, রাস্তাঘাট ছেড়ে না কিভাবে গাড়ি চালাতে হয়। কিন্তু ড্রাইভার বাদ দিয়ে যদি কেউ হেল্পার যদি গাড়ি চালায়, বলেন তো মানুষের জীবন নাশের শঙ্কা আছে না নাই? মানুষের জীবন মরণের হুমকি আছে, মানুষের জীবন যাওয়ার সম্ভাবনা বেশি। আজকে আপনি ইঞ্জিনিয়ার হয়ে, ডক্টর হয়ে আপনারা আজকে কোরআন হাদিসে কি জ্ঞান অর্জন করছেন? যারা 15টা বছর 20টা বছর মাদ্রাসার মধ্যে ডাইল ভাত খেয়ে যারা কোরআন শিখলো, হাদিস শিখলো, আজকে তাদেরকে ওভারটেক করে চলেন। মিয়া, ওই আপনাদের দশা হবে ওই ড্রাইভার ছাড়া হেল্পারের মতো। কথা বলে ঠিক না বেঠিক? সোজা নিয়ে আপনাদেরকে কি করবে? অ্যাক্সিডেন্ট করাই দিবে, দুর্ঘটনায় আপনারা প্রাণ শেষ হয়ে যাবে। আর দুনিয়াতে ওলামা একরামের পরামর্শ ছাড়া চললে, ওলামা একরামের তাবলিগের বিকল্প তাবলিগ আপনারা অনুসরণ করলে, শুনে নেন কথাটা আমি বলে দিলাম, আপনাদের স্থান আল্লাহর জান্নাতে হবে না জাহান্নামে। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে, ওলামা একরামের তাবলিগের সঙ্গে আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ? আজকে এই তাবলিগের মেহনতে সারা বিশ্বে ইসলামের প্রচার হইতেছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই সুদূর আফ্রিকার জঙ্গলে মানুষ কালেমা পাইছে, সেখানে তাদের মেহনতে আজকে তারা কালেমা পড়ে আজকে মুসলমান হয়েছেন, ইসলামের পথে আসছেন। এই অবদান তাবলিগের অবদান, এটা অস্বীকার করা যাবে না। আরো বিভিন্ন ওলামা একরাম আছেন, ইসলামিক স্কলার আছেন, ডক্টর মিজানুর রহমান আজাহারি, ডক্টর জাকির নায়েক সাহেব এবং তারিক জামিল হাফিজাহুল্লাহ, তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বিশ্ববিখ্যাত। এরা কিন্তু ইসলামের দাওয়াত দিতেছেন। আমরা সবাইকে ভালোবাসি, আমরা একমাত্র মানে হাব্বালিল্লাহ মানে আবগাদালিল্লাহ মানে আতালিল্লাহ। আমরা যদি কারোর সঙ্গে ভালোবাসি আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করি আল্লাহর জন্য, কাউকে অনুসরণ করি একমাত্র আল্লাহর জন্য। কথা বলে ঠিক না? এই জন্য ওলামা একরামের পরামর্শে চলবেন, তাহলে দুনিয়া তো শান্তি, পরকালে জাহান্নাম থেকে চির মুক্তির ফায়সালা আল্লাহ পাক করে দিবেন। কথা বলে ঠিক না বেঠিক? আর ওলামা একরাম হাফেজ কারি বানায়, আলেম বানায় এই মাদ্রাসা। এই মাদ্রাসার বিরুদ্ধে করা যাবে? যাবে? এই মাদ্রাসাগুলো নবীর ঘর, এগুলোকে আমাদেরকে শ্রম দিয়ে, অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করতে হবে। এখান থেকে হক্কানি হাফেজ আলেম তৈরি হবে, এরা দিনের খেদমত করবে, দিনের আঞ্জাম দিবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? যদি হুজুর আপনাদের কাছে ওয়াদা করান, এই ওয়াদায় আপনারা একমত হবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে মানার, বুঝার, সকলকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই হুজুরের সঙ্গে আমারও মাহফিল আছে এই মাগুরা দোলাপাড়া ডারার পার, এখনই